ব্রেল অ্যাম্বলোর এই লাল কার্ড কি ফেয়ার ডিসিশন ছিল নাকি বিনা কারণেই তিনি লাল কার্ড দেখেছেন? চলেন দেখি রুলস কি বলে। ম্যাচের তখন ৭২ মিনিট, স্কোর লাইন তখন ১-১ সমতায়। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেসের সঙ্গে ডিবক্সের ঠিক বাইরে চ্যালেঞ্জে মাটিতে লুটিয়ে পড়েন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রেল অ্যাম্বলো। প্রথম দেখায় রেফারি জোয়াও পিনহেইরো মনে করেছিলেন পারদেস ফাউল করেছেন, তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই হলুদ কার্ড দেখিয়ে দেন আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই হস্তক্ষেপ করে বিএআর, কারণ ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী যদি ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ মিস্টেকেন আইডেন্টিটি ঘটে, তাহলে বিএআর সেই সিদ্ধান্ত রিভিউ করতে পারে। রেফারি পিচ সাইড মনিটরে গিয়ে রিপ্লে দেখেন আর সেখানেই ধরা পড়ে আসল ঘটনা। দেখা যায় পারদেসের কোনো স্পর্শ লাগার আগেই ডাইভ দিয়েছিলেন ব্রেল অ্যাম্বলো, অর্থাৎ তিনি রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। ফুটবলের নিয়ম অনুযায়ী সিমুলেশন বা ডাইভিং হলে তাকে ধরা হয় আনস্পোর্টিং বিহেভিয়ার হিসেবে, আর এর শাস্তি হলো হলুদ কার্ড। তাই রেফারি সঙ্গে সঙ্গে নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন, পারদেসের হলুদ কার্ড বাতিল করে ডাইভিং এর অপরাধে হলুদ কার্ড দেখান অ্যাম্বলোকে। কিন্তু এখানেই ঘটে আসল ঘটনা। প্রথমার্ধের ৪৪ মিনিটেই একটি হলুদ কার্ড দেখে রেখেছিলেন অ্যাম্বলো, তাই এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, যা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়। ফলে মাঠ ছাড়তে হয় সুইজ এই ফরওয়ার্ডকে। অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক করলেও ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি ল অব দ্য গেম অনুযায়ী রেফারির এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল, কারণ রিপ্লেতে পরিষ্কারভাবে ডাইভিং প্রমাণিত হয়েছে, আর দ্বিতীয় হলুদ মানেই লাল কার্ড। এটাই ফুটবলের নিয়ম। তাহলে কি মনে হয় রেফারি কি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, নাকি এই সিদ্ধান্তে এখনো বিতর্কের জায়গা আছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।